সালাম আলাইকুম রহমতুল্লাহ। 10ই জিলহজ, দমে শুক্রের পর মাথা মুন্ডানো, চুল কাটা, তাহাল্লুল, করণীয় ভুল ত্রুটি, বাস্তব প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। হলক বা মাথা মুন্ডানো, তাহাল্লুল হজের একটি গুরুত্বপূর্ণ কাজ বা ওয়াজিব। হজের এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জামানায় পাথর নিক্ষেপ ও দমে শুক্রের পর হাজি ইহরামের বিধিনিষেধ থেকে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করেন। মাথা মুন্ডানো বা চুল কাটা কেবল বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি আত্মসমর্পণ, বিনয় ও নতুন জীবনের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য মাথা মুন্ডানোকে অধিক ফজিলতপূর্ণ বলেছেন। অন্যদিকে নারীদের জন্য মাথা মুন্ডানো নয়, বরং সামান্য চুল কাটা নির্ধারিত হয়েছে, যা ইসলামের ভারসাম্যপূর্ণ বিধানের সৌন্দর্য প্রকাশ করে। এই আলোচনায় আমরা জানবো হলক ও চুল কাটার পদ্ধতি, তাহাল্লুলের বিধান, ভুল ত্রুটি ও তার সমাধান এবং এই আমলের আত্মিক শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের হজকে মকবুল করুন। আমিন। আমরা মূলত এখানে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সূরা আল ফাতহের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের মাথা মুন্ডানো এবং চুল ছোট করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে, হে মুসলিম নারী দল, তোমাদের মধ্যে যিনি হজ করেছেন তিনি যেন চুল মুন্ডন না করেন, বরং মাত্র অল্প পরিমাণ চুল চুল কাটেন। কার্যগুলো কি? কার্যগুলো হচ্ছে, দমের শুকরের পর মাথা মুন্ডাতে হবে। 10ই জিলহজে হাদিস সম্পন্ন করার পর মাথা মুন্ডানো বা চুল কাটা করা হয়। ভুলের মধ্যে হচ্ছে হাদির আগে মাথা মুন্ডানোর নিয়ম না জেনে কাজ করা হয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু ধারাবাহিকতা মেনটেন করাই হচ্ছে উত্তম। সমাধান হচ্ছে সুন্নাহর ধারাবাহিকতা অনুসরণ করা, জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা। কেননা এর শিক্ষা হচ্ছে ইবাদতের শৃঙ্খলা ও আনুগত্য অত্যন্ত জরুরি। পুরুষদের জন্য হলক বা সম্পূর্ণ মাথা মুন্ডন করা উত্তম এবং এটি হচ্ছে ফজিলতপূর্ণ। অনেকে ভুল করে সামান্য অংশ কাটেন বা অসমভাবে চুল কেটে ফেলেন। সমাধান হচ্ছে সম্পূর্ণ মাথা মুন্ডন করতে হবে বা সমানভাবে চুল ছোট করতে হবে। শিক্ষা হচ্ছে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করা। চুল কাটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, যারা মাথা মুন্ডন করেছে তাদেরকে তুমি ক্ষমা করো। পাশ থেকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যারা মাথা মুন্ডন করেছে, হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করো। পাশের থেকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আগের দোয়াই করলেন, হে আল্লাহ, যারা মাথা মুন্ডন করেছে তাদেরকে তুমি ক্ষমা করো। পিছন থেকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ছোট করেছে। তাহলে আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটা বা মাথা মুন্ডন করাকে খুব বেশি পছন্দ করেছেন। তাই আমরা মাথা মুন্ডন করব, ছোট করব না। ডান দিক থেকে চুল ছোট করা সুন্নাহ, এটি মনে রাখতে হবে। বেশিরভাগ কাজই ডান দিক থেকে করা সুন্নাহ। ইভেন আপনি জুতাটা পরলেও আপনাকে ডান পা দিয়ে জুতা পরতে হয়। শুনুন, ডান দিক থেকে চুল কাটবেন এটা সুন্নাহ। যারা নাপিত দিয়ে চুল কাটাবেন তাকে বলে দিবেন যে তুমি ডান দিক থেকে চুল কাটো, এলোমেলো ভাবে যেন চুল কাটা না হয়। এবং সুন্নাহর প্রতি ভালোবাসা ইমানের অংশ, তাই আমরা তাকে বলে দিব তিনি যেন ডান দিক থেকে চুল কাটান। চতুর্থত, নারীরা মাথা মুন্ডাবেন না। তারা অল্প একটু চুল কাটবেন। কতটুকু কাটবেন সেটা হচ্ছে অর্ধ আঙ্গুল বা 1 কর পরিমাণ চুল কাটবেন। চুলগুলো মাথা প্রথম অংশ থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তারপরে 1 কর পরিমাণ বা অর্ধাঙ্গুল পরিমাণ চুল কাটবেন। লক্ষ্য করলে দেখবেন যে ইসলাম নারী পুরুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের প্রতি সম্মান দেখায়। অর্থাৎ নারীরা চুল রাখতে পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চুলের সামান্য একটু কাটতে বলেছেন মাত্র। অথচ ওরা বলে আমরা নাকি নারীদের অধিকার দিই না, আমরা নাকি নারীদের সম্মান করি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চুল কাটার পর তাহাল্লুল আল আসগর সম্পন্ন হওয়া, অর্থাৎ আপনি গোসল করবেন। গোসল করলে আপনার সুন্নাহ হয়ে গেল, আপনি এখন হালাল হয়ে গেলেন। তাই না বুঝে কোনো আচরণ করার প্রয়োজন নেই। এখন শুধুমাত্র স্ত্রী মিলন ছাড়া বাকি সব কাজ বৈধ হয়ে গিয়েছে। সুতরাং ইসলাম ধাপে ধাপে সহজতা প্রদান করে, এই বিষয়টি নজর রাখতে হবে। তাহাল্লুলের পর পরিচ্ছন্ন হওয়া সুন্নাহ, অর্থাৎ অপরিচ্ছন্ন অবস্থায় থাকা, গোসল পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে। ইসলাম পরিচ্ছন্নতাকে ইমানের অংশ হিসেবে বানিয়ে নিয়েছে। 7 নম্বর হচ্ছে সুন্দর ও পরিপাটি পোশাক পরিধান করা। যেহেতু আপনি এতদিন ইহরাম অবস্থায় ছিলেন, 9 তারিখ পুরো সময়টা জুড়ে চুল কাটার পূর্ব পর্যন্ত চুল কাটা হয়ে গেল। এখন আপনি গোসল করে সুন্দর নতুন জামা কাপড়, পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য পছন্দ করেন। তবে মনে রাখতে হবে, আপনার কিন্তু তাকবীর তাশরিক চলতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া তাসবিহ, তাহলিল, তাহমিদ,
তাকবীর সব চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবকিছু চালিয়ে যেতে হবে। ভুল করা যাবে না, থামা যাবে না। থামা যাবে না বলতে আপনি শুধু বসে বসে গল্প করবেন, এটা চলবে না। কেননা মুমিনের জিহ্বা সর্বদা আল্লাহর জিকির সুযোগ থাকে। আর 9 তারিখ থেকে তো অবশ্যই তাকবীরে তাশরিক চলতে থাকবে প্রত্যেক সালাতের পরে। ভিড় ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন, ধাক্কাধাক্কি করা যাবে না, দল থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, নির্ধারিত স্থান ব্যবহার করুন, দলবদ্ধ থাকুন। শৃঙ্খলা ও নিরাপত্তা ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। অন্তরে গুনাহ থেকে মুক্ত হওয়া জরুরি। শুধু বাহ্যিক আমার সীমাবদ্ধ থাকলে হবে না। নতুন জীবন শুরু করার নিয়ত করতে হবে। মকবুল হজ মানুষের চরিত্র পরিবর্তন করে দেয়। এই দিকে নজর রাখতে হবে। এটা বুঝতে হবে। মনে রাখতে হবে, শৃঙ্খলা মেনে চলুন, নিরাপদ থাকুন, দুর্বলদের সহযোগিতা করুন, এটা ইবাদত। সুন্নাহ অনুসরণ করুন, যা হজকে মকবুল করবে। অন্তরকে করুন পবিত্র, আল্লাহর নৈকট্য লাভ করুন। বাস্তব প্রকৃতি হিসেবে পরিচয়পত্র সাথে রাখুন। পানীয় প্রয়োজনীয় জিনিস সাথে রাখুন। নির্ধারিত নির্ধারিত স্থানে যান। দলবদ্ধভাবে চলুন। চুল কাটার পদ্ধতি হিসেবে আমরা আপনাকে বলছি যে মহিলারা ঠিক এভাবে মাথার প্রথম অংশ থেকে চুল টেনে এনে শেষ অংশে এসে চুল কাটতে হবে। যিনি ইতিমধ্যে চুল কেটেছেন তিনি চুল কাটবেন। অর্থাৎ যিনি হালাল হয়েছেন তিনি অন্যকে হালাল করতে পারবেন। নিজে হালাল না হয়ে অন্যকে হালাল করা যাবে না। নিজের চুল নিজে কাটা আমরা পছন্দ করি না। নিজের চুল নিজে শুধুমাত্র তখনই কাটা যায় যখন অন্য কাউকে পাওয়া যায় না। আর বর্তমান পরিস্থিতিতে এটা সম্ভব না। পুরুষরা অবশ্যই ইহরামের কাপড় পরা অবস্থায় চুল কাটবেন। দেখেন তিনি ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন তখন তার চুল কাটা হয়েছিল। অর্থাৎ তিনি হালাল হয়েছেন, এরপর তিনি অন্যকে হালাল করছেন। যিনি হালাল হচ্ছেন এখন তাকে আমরা দেখতে পাচ্ছি খালি গায়ে। এটা কিন্তু বৈধ নয়। এই যে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। অর্থাৎ ইহরাম করার পূর্বে আপনার চুল কাটতে হবে। ইহরামের কাপড় খুলে চুল কাটা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। মাথা মুন্ডানোর শিক্ষা হচ্ছে ইহরাম থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ আমরা এখন স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করব, কিন্তু মনে আল্লাহর ভয়কে রাখবো ইনশাল্লাহ। এখন দেখবো যে মাথা যে মুন্ডালাম, আমরা চুল কাটলাম, আসলে এর ইনার মিনিংটা কি। প্রথমত হচ্ছে আপনি ইহরাম থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করলেন। সূরা ফাতর ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তার রাসূলকে স্বপ্নে যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। তোমরা ইনশাআল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুন্ডন করো এবং চুল ছেঁটে নির্ভয়ে আল মসজিদুল হারামে প্রবেশ করবে। তাহলে আমরা এখন চুল কেন কাটলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা চুল কাটবো, কেননা এটা হচ্ছে আমাদের একটা বিজয়। আমরা আমাদের পূর্ণাঙ্গ কাজটি কমপ্লিট করেছি এবং এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার। এই চুল কাটার মাধ্যমে আমরা আমাদের পূর্ণ আনুগত্য প্রকাশ করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুল কাটতে বলেছেন। আমাদের সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানকে কাটতে বলেন নাই, অথবা তিনি বলেন নাই তুমি যতবার হজ করবা ততবার তুমি তোমার একটা আঙ্গুল কেটে ফেলবা, আল্লাহ তাও বলেন নাই। খুবই সাধারণ একটা কাজ, এমন একটা কাজ যাতে আমি কোনো ব্যথাই পাবো না। তবে যারা একটু সৌন্দর্য বর্ধনে খুব বেশি আগ্রহী, তারা চুল কাটতে কষ্ট পান, তাদের জন্য এটা একটা পূর্ণ আনুগত্যের প্রকাশ, এবং আমাদের জন্য অবশ্যই। চুল কাটা হচ্ছে এক ধরনের স্যাক্রিফাইস। তো অহংকার ও বাহ্যিক সৌন্দর্য ত্যাগ করার মাধ্যমে কারণে আমরা চুল ত্যাগ করছি। আমরা তাকওয়া অর্জন করছি, বিনয় অর্জন করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আমরা দুনিয়ার মোহ ত্যাগের একটা শিক্ষা গ্রহণ করছি। আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, এরকম একটা প্রবাদ আছে। বাট আমরা এখানে সেরকম কোনো কিছু যাচ্ছি না, বরঞ্চ দর্শনধারী হোক বা যাই হোক, আমাদেরকে বলা হয়েছে চুল কাটার জন্য, বাস আমরা চুল কেটে ফেলছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সৌভাগ্য। কেন করছি? করছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং এটাই হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। এখানে প্রত্যেকটা মানুষের চুল কাটছে মিন্স প্রত্যেকটা মানুষ সমান, কোনো বৈষম্য নেই। সমতা ভ্রাতৃত্বের প্রকাশ হচ্ছে। কাজ হচ্ছে অধিক সওয়াব ও রহমতের আশা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ করা, সুন্নাহর গুরুত্ব অনুধাবন করা, এবং অন্তর থেকে রাগ, লোভ, অহংকার, ঘৃণা এই চুলের সাথে যেন পড়ে যায়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং এটা হবে একটা নতুন জীবনের সূচনা। এটা ইবনে মাজার একটা হাদিসে অর্থগতভাবে বলা হয়েছে। সো আমরা চুল কাটা থেকে দেখলাম যে এই চুল আমাদের যে শারীরিক রং-ঢং আছে সেটাকে ধূলিসাৎ করে দেয়। আমাদের যে এক্সট্রা সৌন্দর্য বোধ আছে সেটাকে ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার বিধানে আমাকে চলার জন্য প্রস্তুত করে দেয়। অর্থাৎ পরবর্তী জীবনে আমরা আমাদের কোন লোভের বশবর্তী না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া পথ অনুযায়ী চলবো। চুল কাটা মূলত আমাকে তাই শিক্ষা দেয়। অর্থাৎ
মাথা মুন্ডানোর মাধ্যমে আমরা পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসমর্পণ করি, বিনয় প্রকাশ করি এবং নতুন জীবনে নিয়ম অনুযায়ী আমরা চলবো, তার একটা প্রতীক হিসেবে আমরা চুল কেটে ফেলি। চুল কাটা শেষ হয়ে গেল, মাথা মুন্ডানো আত্মসমর্পণ, বিনয় ও নতুন জীবনের প্রতীক। পরিশেষে আমরা বলতে পারি হলক বা চুল কাটা হজের এমন একটি ধাপ যা একজন হাজির জীবনে নতুন সূচনার প্রতীক। ইহরামের কষ্ট, ধৈর্য ও আত্মসংযমের পর হাজি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, কিন্তু তার অন্তর হওয়া উচিত আগের চেয়ে আরো পবিত্র ও আল্লাহমুখী। মাথা মুন্ডন আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে, বিনয়ী হতে এবং আল্লাহর সামনে পূর্ণ আত্মসমর্পণ করতে। তাই আমরা যেন শুধু বাহ্যিক চুলই না কাটি, বরং গুনাহ, অহংকার, হিংসা ও শয়তানের প্ররোচনাকেও জীবন থেকে দূর করি। আল্লাহ তাআলা আমাদের হজকে মকবুল করুন, সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন এবং হজের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার সৌভাগ্য দিন। আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।